প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম চলনবিলের ঐতিহ্যবাহী জানিতলা মেলায়, যেটি আমাদের বড়াইগ্রাম উপজেলার 2 নম্বর বড়াইগ্রাম ইউনিয়নের অন্তর্গত রোলভার গ্রামে অবস্থিত। আমরা এখানে আজকে মেলা উপলক্ষে দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আবাল বৃদ্ধ বনিতা সমবেত হয়েছে। তারা বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন। অনেক মা এসেছেন, বাবা এসেছেন, অনেকে নাতিপুতি নিয়ে এসেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি। আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের একজন তার সন্তানকে নিয়ে এসেছেন, একজন মা, একজন বধূ, একজন চাকুরিজীবী। উনি ঢাকায় থাকেন চাকুরির জন্য, উনি ছুটিতে বাড়ি এসেছেন। তো বাচ্চাদের আবদারের পরিপ্রেক্ষিতে উনি এই মেলাতে বেড়াতে এসেছেন। আমরা তার কাছে শুনবো আজকে মেলা সম্বন্ধে কেমন লাগছে মেলাতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুনতে চেয়েছেন। এই মেলাটি আসলে অনেক ঐতিহ্যবাহী। আমি এই মেলায় এসে নিজেও আনন্দিত, যদিও আমার বাচ্চারা খুবই চাচ্ছিল আসতে, তাদের সাথে নিয়ে এসেছি এবং আমার শৈশবের স্মৃতি বিজড়িত এই মেলাটি। তো এই মেলা অত্যন্ত ঐতিহ্যবাহী, অনেক জনসমাগম হয়েছে এখানে। ঐতিহ্যবাহী যে জিনিসটা মুড়কি, সেইটারই আসলে টেস্ট আমরা ছোটোবেলায় ফিরে যাওয়ার জন্য আমার সন্তানকে আমি নিয়ে এসেছি। কিন্তু একটু মন খারাপ হচ্ছে এটা ভেবে যে আমরা যে মুরগিটা নিতাম আমাদের ছোটোবেলায়, সেটা একটা সরাইতে নিতাম, সেটি এখানে নাই। আর এই মেলাটি আসলে প্রতি বছর হয় এবং এটা আমি মনে করি যে এদেশে এই অঞ্চলের ইকোনমিক একটা ফ্লোর একটা অংশ। এই অর্থনৈতিক চাকাতে এটা একটা ভূমিকা রাখে আমাদের দেশের অর্থনীতিতে। তো আমি এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছে, দায়িত্বশীল যারা রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করব মেলাটি যেন আরও জমজমাট হতে পারে। এখানে যদি সেই ধরনের অবকাঠামোগত উন্নয়নের সুযোগ থাকে তো তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের তরফ থেকে যদি কিছু করা থাকে আমরা করবো ইনশাল্লাহ। এবং এই মেলাটি যেন যুগ যুগ আরও বেঁচে থাকে এই প্রত্যাশা। আমার খুব মনে পড়ে, আমি খুব কান্না করছিলাম আমার বাবার সাথে। আমার বাবা আমার পাশে আছেন, যে আমরা দুপুরবেলা বসে বাবার সাথে কথা বলছিলাম যে আমি খুবই জিদ করছিলাম, কান্নাকাটি করে শেষ। তখন আব্বু নিয়ে এসেছিল এবং আমি ছোট ছোট কিছু খেলনা, তারপর সরাই ছোট ছোট এবং হাতি, ঘোড়া, মাছ এগুলো কিনে নিয়ে গেছিলাম। আমি সত্যি এই আয়োজকদের প্রতি কৃতজ্ঞ যে এই আয়োজনটি আবারও করেছে এবং আমাকে সেই শৈশবে ফিরে নিয়ে গেছে। ধন্যবাদ। আমরা আরেকটু জানতে চাই, আমরা জানি যে আপনি সরকারি চাকরিতে আছেন ঊর্ধ্বতন পদে। তো এখানে আমি কথা বললাম মেলা কমিটির সাথে এবং বিভিন্ন যারা দায়িত্বে আছেন, তার একটি বিষয় আমাদেরকে অবহিত করেছেন যে এখানে ঘাট নেই এবং মন্দিরও নেই। তো আপনার যদি আপনার পক্ষ থেকে কোনো সুপারিশ বা পরামর্শ থাকে তাদের প্রতি, এই বিষয়ে যদি কিছু বলেন। আচ্ছা, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ যে আসলে মিডিয়া হচ্ছে সোসাইটির এক ধরনের মিররের মতো। তো সেটি আপনি ভূমিকা পালন করেছেন। আমি চলনবিল প্রভাবকে ধন্যবাদ জানাচ্ছি যে সমস্যাটাকে তুলে ধরতে চেষ্টা করেছেন, এটা যেন সলিউশনের পথে যায়। তো আমার এন্ড থেকে যতটুকু করার আছে আমি চেষ্টা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, যারা এখানে এই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উত্তরণে যেতে পারে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমার এন্ড থেকে পার্সোনালি আমার এলাকা হিসেবে আমি চেষ্টা করব মন্দির সহ এখানে যে ঘাট বা এটা আসলে গঙ্গা স্নানের একটা ইস্যু রয়েছে, যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের, তাদের যেন একটু ইজিয়েস্ট হয়, তারা যেন খুব কমফোর্টেবলি এটাকে নেক্সট করতে পারে। আমার এন্ড থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন এই সমস্যাটি আগামী বছর সমাধান হয়ে যায়। ধন্যবাদ। আমরা আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছি এই মেলা কমিটির যে দাবি দেওয়া বা যে সমস্যার কথা বলেছে তারা যেন অতি শীঘ্র এই বিষয়টা তারা যেন সহায়তার দৃষ্টিতে এবং একটু সহানুভূতির দৃষ্টিতে দেখে এবং আগামী দিনগুলোতে যেন মেলাটি আরও সুন্দরভাবে যারা পুণ্যার্থী আছে তারা যেন আরও ভালোভাবে মেলা উদযাপন করতে পারে সে প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। চলনবিল প্রবাহ, মা মাটি মানুষের কণ্ঠ।